হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শীত পড়ছে আর অলসতা বেড়ে গেছে। একদম সকালবেলা ঘুম থেকে উঠি না, যদিও উঠি তারপরে বিছানা থেকে নামি না। আর যার জন্য বাদ বাকি যে কাজগুলো আছে সব কাজ মার করতে হয়। মানে শীত পড়ছে আর অলসতায় বেড়ে গেছে আর কি। উঠেছি সেই 6টা বাজে, কিন্তু 8টা বাজে খাট থেকে নামলাম। এতক্ষণ ধরে শুয়েই আছি। আর এদিকে মা কাজটা সেরে নিয়েছে, রান্নাবাড়িও সেরে নিয়েছে। রান্না করেছে হলো মাছের ডাল দিয়ে, ইলিশ মাছ দিয়ে, আর হলো লাউ দিয়ে, কই মাছ দিয়ে। রান্নাবান্না একদম শেষ হয়ে গেছে। কী যে অলসতা হয়েছে সেটা আর বলে শেষ করতে পারছি না। মানে ইচ্ছেই করে না, মানে বিছানা থেকে নামি। সারাদিন মনে হয় যে শুয়ে থাকি কম্বলের নিচে। কী যে আরাম, কী যে আরাম। যদি মানে খাবারটা না থাকতো একদমই উঠতামই না। যাই হোক, কষ্ট মষ্ট করে উঠে গেলাম। উঠে ভাবলাম যে না, মা তো রান্নাবাড়িটা সেরে নিয়েছে, এইদিকে আমি একটু হালকা করে ঘরটা গুছিয়ে নিই। আর রাতের বেলা ছেলে খেলতে গিয়ে সব কিছু একদম এলোমেলো করে নিয়েছে। আর এটা প্রতিদিনের কাজ ওর। সোফার কাভার, তারপরে খেলনা, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখবে, খেলনা টেলনা। তারপরে হলো সোফার কাভার টাবার একদম এলোমেলো করে রাখবে, শোকেস থেকে জিনিস বের করে সব কিছু এলোমেলো করে রাখবে। এটাই হলো ওর কাজ। আর এগুলো আমরা প্রতিদিন সকালবেলা যেই হোক, আমি হই, মা হোক, আর আমার বোন হোক, যেই হোক, এগুলো গোছাই আর কি। তাই আজকে ভাবলাম যে না, মা সকালবেলা রান্না করলো, আমি এদিকে এই ঘরটর গুছিয়ে নিই। তাই এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। প্রথমে সোফাটা গুছিয়ে নিলাম, তারপর এখন মানে বাদ বাকি মোটামুটি সব কাজই মা করে নিয়েছে। যতটুকু বাকি আছে ততটুকু আমি করে নিচ্ছি আর কি। এখন ঘরটা ঝাড় দেওয়ার বাকি আছে। ঘরটা এখন একদম ডিপ ক্লিন করে নেব আর কি। আর এদিকে বোন যাবে ভার্সিটিতে। ভার্সিটিতে একটা কালচারাল প্রোগ্রাম আছে, যার জন্য সব বান্ধবীরা মিলে একসাথে শাড়ি পরে যাবে একই রকমের। যার জন্য সবাই মিলে মানে এখন মেয়ে সবাই মিলে শাড়ি পরে যাচ্ছে। ও একটা শাড়ি পরে নিয়ে বের হয়ে যাবে। আর শাড়ি পরে বসে আছে, ওর একটা বান্ধবীর জন্য ওয়েট করছে। ও কখন বের হবে, ও হাঁটছে, বসে থাকছে, কি যে করছে। তাই এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর আমার অস্থির হাঁটাহাঁটি করছে। শাড়ি পরে শাড়ি পরে ওইভাবে হাঁটতে পারে না, সবাই মিলে যাচ্ছে তো। কারণ যাই হোক, অভ্যাস নাই আর কি। যাই হোক, আমি তারপরে ঝাড় দিয়ে নিলাম, সব কিছু করে নিলাম। সকালে কাজ মোটামুটি একদম ক্লিয়ার হয়েছে, ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে। পূজা দিতে বসে যাবো। মারও রান্না বান্না শেষ হয়ে গেছে। আর এদিকে ফুল স্নান করতে যেন কি করে নিলাম। তারপরে কি স্নান করে এখন পূজাটা দিয়ে দিল। যাই হোক, আজ পর্যন্ত একটা ফুল ফুটেছে, সেখান থেকে ফুল পেরে লাগবে। আর বাইরে পাশে ঠান্ডা, বাইরের হালকা হালকা বাতাসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আবার ঠান্ডাও লাগে সেটা। যাই হোক, আমি এদিকে ফুল টুল পেরে